নমস্কার বন্ধুরা, নীরা রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলেছি যে বাঁধাকপির রেসিপি। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপিটা খুবই সুস্বাদু খেতে। একবার যারা খাবে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো বন্ধুরা, এই রেসিপিটা আমি কী করে করি সেটাই তোমাদেরকে দেখাই। প্রথমত বন্ধুরা, আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে কিছু তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি। তারপর আমি দেবো, দেখো, একটা আলু সুন্দর করে কেটে সাইজ মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আমি। সেই আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কী করবো, আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব আমি। দেখো, এদিকে আমার আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটা গোটা টমেটো দেখো কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম আলুর মধ্যে। তো স্বাদ অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি এখন কাঁচা লঙ্কা দেবো, যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা দেবে। আমি এখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম, মাঝখান থেকে মানে চিড়ে সেটা দিয়ে দিলাম আমি। তারপর আমি এখানে দেবো হলো বাঁধাকপিটা আমি সিদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু এখনকার বাঁধাকপি যেন গ্যাস না হয়ে যায় এই কারণে, আর যেন ভালোভাবে মজেও যায় এই কারণে। কারণ শীতের বাঁধাকপির তো কোনো কথাই ছিল না, যেহেতু গরমকাল এখন, তাই বাঁধাকপিটা ভালো করে সিদ্ধ করে আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, তারপরে আমি আলুতে দিয়ে দেওয়ার পর ভালো করে তোমার মেখে টেকে মানে খুন্তির সাহায্যে ঢেকে রেখেছিলাম। ঢাকার পর আমি 3 থেকে 4 মিনিট পর আবার আসলাম, এসে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি এখন চিংড়ি মাছ দেবো। এই দেখো, এখানে আমার 200 গ্রাম চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে রেখে দিয়েছিলাম। তো সেই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে ভালো করে এটাকে চিংড়ি মাছের সাথে বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তবে এটাকে আমি এখন এরকম 2 মিনিট 1 মিনিট পর পর আঁচ কমিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করব, যেন নিচে লেগে লেগে না যায়। আর স্বাদ অনুযায়ী দেখো মিষ্টি দিয়ে দিলাম। বাঁধাকপি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই যে যেরকম মিষ্টি খাও এর থেকে বেশিও দিতে পারো, কমও দিতে পারো। কিন্তু আমার মনে হয় একটু মিষ্টিটা দরকার, একটু মিষ্টিটা, তাই আমি 1 চামচ 4 চামচে দিলাম। তো বন্ধুরা, আমার বাঁধাকপি কিন্তু হয়ে এসেছে, দেখতে পাচ্ছ একদম মজে গেছে বাঁধাকপি। তা আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি বাঁধাকপিটা নামিয়ে নেব। আমার বাঁধাকপি একদম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর একদম অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপিটা লাগছে। তোমরা এরকম করে খেয়ে দেখবে, যারা খাওনি তারাও। চিংড়ি মাছ দিয়ে তোমরা খেয়ে দেবে, মাছের মাথা দিয়ে দেখো একটা অন্যরকম স্বাদ, এভাবে কিন্তু একটা অন্যরকম স্বাদ লাগে। তো বন্ধুরা দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।